নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ, কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব বাসি কাজ সেরে নিয়েছি। স্যারও চলে এসছে মেয়েকে পড়াতে। তো এই যে দুধ চাটা করে নিলাম, মেয়ে ওই স্যারকেও দিয়ে এলাম, আবার আমিও খেয়ে নেব। মেয়ে তো চা খায় না। তো আর ওই উনানে দেখো ভাত চাপিয়ে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চা খেয়ে চলে এসেছি, উচ্ছেটা ভেজে নিলাম। আজকে উচ্ছে আলুর তরকারি করব। তো এই যে দেখো, জিরে আদা গ্রেট করে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এই যে লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। উচ্ছে আলুর তরকারি তো নামিয়ে নিলাম। তারপরে এই যে মূলো শাক দিয়ে ডাল বটি করব। তো এই যে ডাল দিয়ে দিয়েছিলাম, একটু আদা ফোটা হয়েছে। তারপরে এই যে শাক দিয়ে দিলাম। এখন লবণ লঙ্কা হলুদ দিয়ে ঢেকে দেবো। তো এত লঙ্কা দিচ্ছি, তোমরা আবার বলো না যে দিদিভাই এত লঙ্কা খাচ্ছ কেন। আসলে এই লঙ্কাগুলো ঝাল না, শুধু লম্বা লম্বা সবুজ দেখতেই। তো এখন চলে এলাম, চাউমিন করব, টিফিনে দেবো তোমাদের দাদা ভাইয়ের। তো তেলের উপরে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে সবজি দিয়েছি, ক্যাপসিকাম গাজর আলু, তারপরে বিন, বাঁধাকপি। তো সব সবজি ভাজা ভাজা করে নিয়ে এখন এই যে চাউমিনটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দেবো। তারপরে একটু নামানোর আগে সোয়া সস দিয়ে নামিয়ে নেবো। তো এই যে দেখো সোয়া সস দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই যে এটা মেয়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে দিয়েছি। তো এই যে ও চপস্টিক দিয়ে খাবে, ও চাউমিন এটা দিয়েই খায়। দেখো বন্ধুরা কি রান্না করলাম। এখানে কুমড়ি করেছি বেসন দিয়ে, আর এই যে উচ্ছে আলুর তরকারি, আর করলাম মূলো শাক দিয়ে ডাল বটি আমরা বলি। আর দেখো এই যে কুমড়োটা পাতলা পাতলা করে কেটে এই যে বেসন দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। করেছি উচ্ছে আলুর তরকারি, কুমড়ি আর ওই যে মূলো শাকের ডাল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি এখন এই যে বেরোচ্ছে। গেটটা খুলে দেই। বন্ধুরা দেখো জল চলে এসছে, পাইপ লাগিয়ে দিয়েছি। বাথরুমের চেম্বারটা ভরছে। তো মেয়ে আবার বেরোলো, এই সামনেই টিউশনি আছে, ও একাই যাবে। আবার মাসিও চলে এসছে, এই যে ঘরটা মুছে নিচ্ছে আর জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসছে। তো বন্ধুরা সকাল থেকে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। এখন বাজে 1টা। তো তোমাদের দাদাভাই তো 10:30টায় বেরিয়ে গেল, টিফিনে দিয়েছি চাউমিন করে। তারপরে আবার মেয়ে টিউশনিতে গেল 11:30টায়। মাসি এসেছিল, মাসি জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে। আমি ওই যে জল গরম চাপিয়ে দিয়েছি, চান করে নেব, তারপরে খাবো। আর ওই একটু টিফিন করে নিয়েছিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। আজকে ফুল ছাড়াই পুজো দিলাম। আজকে আর দিদির ঘরে যেতে পারিনি ফুল আনতে। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বেজে গেছে 1:30। তো খেয়ে নেব। আর আজকে দিদির ঘরে যাইনি, টাইম পাইনি যেতে। তো বন্ধুরা চলো খেয়ে নেই। কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি। বন্ধুরা দেখো ছাদে চলে এসেছি। ভীষণ ঠান্ডা, খাওয়ার পর আরও বেশি ঠান্ডা লেগেছে।
আজকে রোদ আছে, ভালো রোদ আছে আজকে। তো বসবো একটু, গরম নিয়ে নেই। তো বন্ধুরা বসি। তো দেখাই যে কি সুন্দর রোদ, সূর্যটা একদম ঝকঝকে তকতকে। তো বন্ধুরা দেখো, আমার লঙ্কা গাছের লঙ্কাগুলো পেকে গেছে, তো তুলে নিই। গাছটা শুকিয়ে গেছে, মরে যাবে মনে হয়। পড়ে গেল। আর দেখাই যে মাসি জামা কাপড় মেলে দিয়ে গেছে। খাওয়ার পরে একটু ফল খাওয়া ভালো, তাই না বন্ধুরা? তো ছাদের থেকে চলে এসেছি নিচে, তো যে একটু শাক আলুটা কেটে নিলাম। দেখো এই যে ছাদের থেকে জামা কাপড় নিয়ে এলাম, এখন 4টে বেজে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো আমাদের, এখন এই 6:45 বাজে। তো এখন টিফিন দেব। কি টিফিন দেই? তো চলো, সন্ধ্যার সময় তো প্রতিদিন টিফিন দিতে হয়। এই 4:30টায় তোমাদের দাদাভাই ঢুকলো। তো চলো কি টিফিন দেই। বন্ধুরা এখন 9টা বেজে গেছে, তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করি সঙ্গে থাকো। আর দেখো বাসন হয়েছে অনেক, তো বাসনগুলো ধোবো, তারপর রান্না চাপাবো। সন্ধ্যার সময় তো দুধ জল মুড়ি খেলো সবাই। তো চলো রান্না করি। তো বন্ধুরা চলো বাসনগুলো ধুয়ে নিই, সঙ্গে থাকো। তো সন্ধ্যার থেকে খায় আর জমা করে, এর জন্যই আমার সন্ধ্যার সময় এত বাসন হয়ে যায়। এগুলো কিন্তু সকালের বাসন না বন্ধুরা। বাসন ধোয়া হলো, তারপরে যে চলে এলাম হাঁড়িতে জল চাপিয়ে ভাত চাপিয়ে দিলাম। আমরা রাতে ভাতই খাই, আসলে আমার রুটি খাওয়া সহ্য হয় না। রুটি খেলেই আমার কেমন বুক পিঠে ব্যথা হয়, ওর জন্য আমি রুটি খেতে পারি না, ভাতই খাই রাতে। আর একজনের জন্য রুটি ভাত দুরকম করতেও ঝামেলা লাগে। তো এই যে দেখো ওই দিকে উনানে তো ভাত হচ্ছে, আর এখানে আমি এই যে ডালটা ফোড়ন দিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে টমেটোর ডাল করছি। সকালে তো তরকারি করেছি, ওর জন্য এখন ডাল করলাম। তো ধনেপাতা দিয়ে ডাল নামিয়ে নিলাম, তারপরে দেখো কড়াই ধুয়ে আবার চাপিয়ে দিলাম, এখন বেগুন ভাজবো। বন্ধুরা খাওয়া দাওয়ার পর এই একটা বড় কাজ সারলাম, গ্যাস ওভেন মুছে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিপাটি করে রেখে দিলাম। সকালে উঠলে আবারও তো রান্না। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ডাল আর বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম, সকালে তরকারি ছিল। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার, তারপরে হাত মুখে জল দিয়ে তো ওই যে এখন চলে এসেছি ব্লগটা শেষ করব। এখন বাজে 11টা 15।
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।